চোখে মুখে বিষাদ আর হতাশার ছাপ। এমন একটা দুঃস্বপ্নের রাত কাটাতে হবে কেউই ভাবেনি। বিষাদ নিয়েই সকালে ঘটনাস্থলে ছুটে আসেন অনেকেই। মুঠোফোনে সেখানকার দৃশ্য ধারণ করেন কেউ কেউ। বলছি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিন্স শহরে বুধবারের হামলা নিয়ে। ইংরেজি নতুন বছর বরণে সবাই যখন ব্যস্ত তখন ভিড়ের মাঝে গাড়ি তুলে দেয় এক ব্যক্তি। এরপর এলোপাতাড়ি গুলি। অভিযুক্ত ৪২ বছর বয়সী শামসুদ্দিন জব্বার নিজেও হামলায় মারা গেছেন। সব মিলিয়ে উকি দিচ্ছে নানা প্রশ্ন। মার্কিন গোয়েন্দা সংস্থা এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বিবেচনা করে তদন্তে নেমেছে। অভিযুক্ত ৪২ বছর বয়সী শামসুদ্দিন জব্বার ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত মার্কিন সেনাবাহিনীতে সক্রিয় সদস্য হিসেবে কাজ করেন। পরে রিজার্ভে ছিলেন তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং টেক্সাসের বাসিন্দা। ইতিহাস ঘেঁটে দেখা যায় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ছিলেন ১ বছর। কর্মজীবন শুরু হয় আইটি বিশেষজ্ঞ হিসেবে। বিবিসির প্রতিবেদন বলছে ২০২০ সালে একটি ইউটিউব ভিডিওতে তিনি নিজেকে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হিসেবে তুলে ধরেন। গ্রেপ্তার হন দুবার, যার একটি চুরির ঘটনায়। পড়াশোনা করেন জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেমে। বিয়ে করেন দুবার। দ্বিতীয় দফায় বিয়ের পর শুরু হয় আর্থিক টানাপোড়েন। Once we get to the closing table, all the I's are going to be dotted, all the T's are going to be crossed. অর্লিন্সে হামলায় ব্যবহার করেন ভাড়া করা ফোর্ড F-150 লাইটনিং ইলেকট্রিক ট্রাক। এফবিআই এর দাবি ওই গাড়িতে ছিল জঙ্গি গোষ্ঠী আইএসের পতাকা। কিন্তু বিষয়টি এখনও স্পষ্ট করতে পারেনি মার্কিন প্রশাসন। কেন তিনি এমন হামলা চালালেন এখনও রহস্যের জাল ভেদ করতে পারেনি বাইডেন প্রশাসন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।